আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আচ্ছা, আমাদের পরীক্ষার রুটিনটা দিয়ে দিল। তো কি অবস্থা, সবার প্রিপারেশন কেমন? মোটামুটি স্যার, ভালো। তোমাদের সবার ফোল্ডারে আমরা একটা ফাইল শেয়ার করেছিলাম, সেটা দেখেছি না সবাই? জি স্যার। কোনটা স্যার দেখতে পারিনি। এই যে এই ফাইলটা দেখছো তোমাদের ফোল্ডার শেয়ারের মধ্যে আসিল। জি স্যার, জি দেখতে স্যার, পাচ্ছি। দেখছি স্যার। আচ্ছা, এখানে আমরা তোমাদেরকে মার্কিং করে দেওয়ার চেষ্টা করেছি বিগত ইয়ার কোয়েশ্চেন বেস করার, মানে ইয়ার বিগত বছর যে কোয়েশ্চেনগুলো আসছে সেই কোয়েশ্চেনগুলো অনুযায়ী এখানে আমরা 3 স্টার 2 স্টার দিয়ে রেখেছি। তো যারা অল্প প্রস্তুতি নিতে চাও তারা আগে 3 স্টার গুলো কমপ্লিট করবা। আর যারা ফুল প্রস্তুতি নিবা তারা তো সবগুলোই করবা, তারা কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নাই। সেই সাথে আমাদের থিওরির উপরও কিন্তু গুরুত্ব দিতে হবে। এমবিএ তে যদি কেউ থিওরির উপর গুরুত্ব না দাও তাহলে কিন্তু তার আলটিমেট রেজাল্ট খারাপ হবে। এটা হচ্ছে বাস্তব সত্য কথা। আমি তোমাদেরকে এটা বারবার বলি। কি ওটা? এমবিএ মানে হচ্ছে, যাদের সাউন্ড আসতেছে তারা একটু মাইকটা অফ রাখবা। যাদের থিওরিতে দুর্বলতা আছে তারা কিন্তু ভালো রেজাল্ট হবে না, এটা মনে রাখবা সবাই। বুঝছো? জি তো স্যার। এখন তোমাদের করণীয় কি? আমাদের এখন 20-22 দিন মতো সময় আছে, বেশি সময় নাই। আমাদের খুব অল্প কিছুদিন সময় আছে। সময় যেহেতু বেশি নাই, এখন তোমাদের করণীয় হচ্ছে প্রতিদিন অল্প অল্প কিছু করে হলেও ক্লাসগুলো কমপ্লিট করা, প্লাস থিওরিগুলো পড়া। সেই সাথে তোমাদের যারা সাজেশন তো সবারই আছে, ওই সাজেশনে তোমাদের এখানে সুন্দর করে মার্কিং করে দিছে 3 স্টার 2 স্টার অ্যানালাইজ করে। তো সেই অনুযায়ী তোমাদের প্রিপারেশনটা নিবা সবাই। এখন সামনে আমাদের করণীয় কি? আমরা এই বেশ কিছু তোমাদের সাথে লাইভ ক্লাস নিব সামনের দিনগুলোতে। সেটা আগামীকালকেও আমরা একটা লাইভ ক্লাস নিব। ঠিক আছে? আগামীকালকে আমরা যে লাইভ ক্লাসটা নিব সেটা মূলত আমরা অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর উপর। এই অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর উপর তোমাদের আরেকটা কথা বলে দিই। অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এটা যারা কমপ্লিট করেছো আমাদের ক্লাসগুলো তারা হয়তো বা বলবা যে স্যার এটা তো খুব সহজ সাবজেক্ট, অনেকগুলো ম্যাথ আমরা প্রিভিয়াস অনার্সে বা প্রিলিতে করেছি। তো কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সবচেয়ে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এ বেশি ফেল করে স্টুডেন্টরা। এটা কেন করে আসলে বলা মুশকিল। হয়তোবা তারা এই সাবজেক্টে বেশি ম্যাথ দেখে থিওরিকে অবহেলা করার কারণেই মূলত এই কাজটা হয়ে থাকে। এটা আমরা সবাই একটু গুরুত্ব দিয়ে দেখব। এই অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংটা সবাই গুরুত্ব দিয়ে দেখবো একটু। এটা কোনোভাবে ভুল করা যাবে না। যাদের মাইকে সাউন্ড আসে তারা একটু মাইকটা অফ করে নিবা। যাদের আশেপাশে মানুষ আছে বা সাউন্ড আসতে পারে তারা মাইকটা অফ করে রাখবে, কথা বলার সময় শুধু মাইকটা অন করবা। আচ্ছা। তো এখানে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং নিয়ে আমরা আগামী ক্লাসে কথা বলবো। সেখানে আমি তোমাদেরকে এই যে ব্যাক ফ্লাশ কস্টিং, এটার ক্লাস আমাদের দেওয়া নাই। এই ব্যাক ফ্লাশ কস্টিং এর ম্যাথটা কিভাবে করবা, প্লাস
অ্যাডপ্টিং কস্ট অ্যাকাউন্টিং টু কস্ট ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ, এই চ্যাপ্টারটা একটা জগা কিছু বিষয়। এই চ্যাপ্টারটা নিয়ে আমি তোমাদের কিছু এটা আগামীকালকে আমরা এই ক্লাসটা নিব, সবাই একটু মনে রাখবা। জি স্যার। স্যার বিগত বছরের কোয়েশ্চেন গুলো কি দেখবো আমরা? হ্যাঁ, বিগত বছরের কোয়েশ্চেন তো অবশ্যই দেখবা। আমরা বেসিক গুলো শিখে বিগত বছরের কোয়েশ্চেন গুলো আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে? জি। তো জি স্যার। কস্ট অ্যাকাউন্টিং এর উপর তোমরা একটু আজকে এবং কালকে সারাদিন আছে, যারা যতটুকু পারো একটু প্রিপারেশন নিয়ে রেখো। তোমাদের সাথে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো আমি। তোমাদের শুধু ব্যাক ক্লাস কস্টিং এবং এই যে অ্যাডাপ্টিং কস্ট অ্যাকাউন্টিং, এই চ্যাপ্টারগুলো নিয়ে আমরা কথা বলবো। এছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলোর আমরা উত্তর দিব। আর আমাদের তো হোয়াটসঅ্যাপে তোমাদের প্রশ্ন করার সুযোগ আছেই। যে যাই কিছু স্যার। বলো না কেন, আহ, শেষ ভালো যার সব ভালো তার। তোমরা যখন কোনো জায়গায় সিভি সাবমিট করবা, তখন কিন্তু তোমাদের এমবিএ রেজাল্টটা কিন্তু সবার আগে থাকবে। তারপর যারা বিবিএস করছো বা যারা বিবিএ করছো, বিবিএ রেজাল্ট, তারপর এইচএসসি, তারপর এসএসসি। তো সিভিতে কিন্তু সবার উপরে কিন্তু তোমাদের মাস্টার্সের রেজাল্টটা থাকে। তো ওই রেজাল্টটা যদি একটু ভালো থাকে আমাদের, তাহলে পরের রেজাল্টগুলো কিন্তু একটু খারাপ থাকলেও মোটামুটি এটা চোখে কম পড়ে। তো এটা তোমাদের গুরুত্ব দিতে হবে। যেহেতু আমাদের এটা শেষ পরীক্ষা, যেহেতু এটা আমাদের একেবারে শেষ পরীক্ষা, তো সবাই যার যার সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করবো একটু ভালো রেজাল্ট করার জন্য। এবং মাস্টার্সে খুবই ভালো রেজাল্ট হয়। প্রিভিয়াস অভিজ্ঞতায় দেখতে পাইছি আমরা যে মাস্টার্সে মোটামুটি পড়লে একটা ভালো রেজাল্ট, 3 পয়েন্ট মানে 3+, 3.3, 3.5, 3.6 এরকম রেজাল্ট হয় মাস্টার্সে, যেটা আমাদের অভিজ্ঞতা আছে। কিন্তু সেজন্য দরকার হচ্ছে তোমার আগ্রহ আর একটু সময় বের করে জাস্ট প্রতিদিন পড়া। এখন তোমাদের অনেকের সমস্যা হচ্ছে আমরা যেটাই দেখি না কেন সেটাই নতুন মনে হয়। অনেকে এসে বলে যে স্যার, এই যে সময় আছে এই সময়ে কি শেষ হবে? আরে ভাই, শেষ তো আমি করে দিব না তোমাকে, শেষটা তোমার করতে হবে। এখন তুমি কতক্ষণ পড়ো সেটাই হচ্ছে বিষয়। আমার ক্লাস নিছো বলে তুমি পাশ করে যাবা, ফার্স্ট ক্লাস পাবা, ব্যাপারটা এরকম না। ফার্স্ট ক্লাস পাওয়া, পাশ করে যাওয়া সবগুলো সম্পূর্ণ তোমার পরিশ্রম। আমি শুধু তোমাকে হেল্প করব। কারণ আমি হেল্প করতেছি, বাট তুমি তো আগাচ্ছ না। তাহলে কোনোভাবেই সম্ভব না। গরু যদি না হাঁটে, এখানে নাঙলের কোনো বাহাদুরি নেই। এটা আমাদের বুঝতে হবে। আমাদের সবারই এখন থেকে, আমাদের আজকে থেকে একটা ডিসিশন নিতে হবে যে আমরা যে সময়টুকু আছে প্রতিদিন আমরা কিছু না কিছু পড়বো, এবং আমাদের পড়াগুলো আমাদের শেষ করতে হবে। এক্ষেত্রে তোমাদের করণীয় কি? প্রথমে এই থিওরি কোনগুলো পড়বো বা একটা সাজেশন দেন। তোমাদের সবগুলো সাজেশন কিন্তু সুন্দর করে বইয়ের মধ্যে দেওয়া আছে, সাজেশন বইগুলোতে। এরপরে আমি সাজেশন দেওয়ার কোনো মানে হয় না, কারণ ওইখানে ওনারা অ্যানালাইসিস করে তোমাদের সামনে 3 স্টার 2 স্টার কোনটা কোন সালে আসছে সব দিয়ে দিছে। হ্যাঁ, আমি যদি একটা সাজেশন এরকম প্রিন্টেড করে দেই, হয়তো আমার কোম্পানির বিজ্ঞাপন হবে, আমার কোম্পানির একটু প্রচার বাড়বে। কিন্তু আসলে ওনারা যে সাজেশনটা দিছে আমি মনে করি যে এটা সবচেয়ে বেটার সাজেশন। এক্ষেত্রে তোমাদের করণীয় কি? তুমি যদি একেবারে কিছু করতে না পারো, তুমি অ্যানিউর কোয়েশ্চেনগুলো পড়ো। অ্যানিউর কোয়েশ্চেনগুলো যদি পড়া শেষ হয়ে যায়, তুমি তুমি আর একটু বাড়াই পড়তে চাইলে তুমি এবার বইয়ের ক্ষেত্রে 2 স্টার দিছে, 1 স্টার দিছে, ওগুলো পড়বা। এখন তোমরা আবার অনেকে প্রশ্ন করবা যে স্যার, অ্যানিউর কোয়েশ্চেন পড়লে কি কমন পড়বে? এটা প্রশ্ন করা যাবে না। আমি বলি নাই যে অ্যানিউর প্রশ্ন পড়লেই কমন পড়বে। আমি বলছি তোমাদের ক্যাপাবিলিটির উপর, সব স্টুডেন্টের ক্যাপাবিলিটি একরকম না। এটা মনে রাখতে হবে, সব স্টুডেন্টের ক্যাপাবিলিটি একরকম না। এক একজন এক এক কাজ করে, এক একজন সংসার সামলায়া, এক একজন ফ্রি টাইমে পড়াশোনা করতেছে। তাহলে আমি যদি সবাইকে একই নীতি নির্ধারণ করে দেই, তাহলে সেটা কারোর জন্য ভালো হবে না। তো আমাদের প্রয়োজন হচ্ছে প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো আসছে, যে ম্যাথগুলো আসছে, সে ম্যাথগুলো দেখা, সেই প্রশ্নগুলো পড়ে ফেলা। এরপর যদি কারো কাছে টাইম থাকে সে আরো ভালো বেশি পড়বে। আর যার কাছে টাইম নাই সে অন্তত এনি কোয়েশ্চেন তো সলভ করবে। এখন আমি যদি বলে দিই যে এর কোশ্চেন থেকে কমন আসবে, তা যে আর সময় আছে, যে ভালো পড়তে পারবে সে কিন্তু আর বাইরে যাবে না, তখন কমন না আসলে সেও ক্ষতিগ্রস্ত হবে। এটা কোনোভাবেই করা যাবে না। যার যার সামর্থ্য অনুযায়ী সে ওইভাবে প্রস্তুতি নিবা। বুঝতে পারছো? জি স্যার। স্যার। তো যার যেটুক প্ল্যান আছে,
এর মধ্যে প্রথম কাজটা হচ্ছে কি, তোমরা হচ্ছে 2022-এর পরীক্ষার্থী, 21-এর যে প্রশ্নগুলো আসছে ওটা বাদ। তোমরা প্রথমে পড়বা হচ্ছে 20-এর কোয়েশ্চেনগুলো, 19-এর কোয়েশ্চেনগুলো, 18-র কোয়েশ্চেনগুলো, 16-র কোয়েশ্চেন, 17-র কোয়েশ্চেনগুলো, 18-র কোয়েশ্চেন, 16-র কোয়েশ্চেনগুলো, 15-র কোয়েশ্চেনগুলো, 14-র কোয়েশ্চেনগুলো। এইভাবে তোমরা প্রিপারেশন নিতে থাকবা, যে যেটুক পারো। কারণ আমার এখানে এমন অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো বা ভালো কিছু কি সময় দিতে পারতেছে না, বিভিন্ন কিছু সামলায় পরীক্ষায় অংশগ্রহণ করতেছে, অনেক আশা যে একটা লাস্টে মাস্টার্স একটা সার্টিফিকেট হবে। কারণ তার জন্য আমি যদি সব চাপাই দিই তাকে হবে না। আবার অনেকের টাইম আছে, পড়ার ক্যাপাবিলিটি আছে, তো তার জন্য আমি যদি বলে দিই শুধু অ্যানির কোয়েশ্চেন পড়লে পাশ করে যাবা, সেটাও ঠিক না। আমার কথা হচ্ছে যার যেটুক সময় আছে, যার যেটুক ক্ষমতা আছে, সে সেই পরিমাণ প্রস্তুতি নাও, আশা করি তার রেজাল্টও সেই পরিমাণ হবে। কারণ একজন না পড়ে কিন্তু 3.5 পাবে না, তাকে 3.5 যে পাইছে তাকে হিংসা করে লাভ নেই। সে পরিশ্রম করছে পাইছে, তুমি পরিশ্রম করে পাও নাই। তো আমাদের টার্গেট থাকতে হবে যে আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ রেজাল্ট করার চেষ্টা করব। আর সেখানে সর্বোচ্চ রেজাল্ট করার ক্ষেত্রে যেটুকু হেল্প করার দরকার, আমি পরীক্ষা পর্যন্ত ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে ভালো রাখে, বাঁচায় রাখে, আমি তোমাদের সাথে আছি ইনশাল্লাহ। তো এই হচ্ছে তোমাদের প্রতি আমার গাইডলাইন। তোমরা আজকে থেকেই তোমাদের সর্বোচ্চ শ্রম দিয়ে নেমে পড়ো। জাস্ট এই একটা মাস, এরপরে তোমাকে আর কেউ পড়ার কথা বলবে না। এরপরে তুমি যে পড়াশোনাগুলো করবা সেগুলো হচ্ছে তোমার প্রফেশনাল পড়াশোনা। একাডেমিক পড়াশোনা বলতে আর তোমার কিছু নাই। আর তোমার যে সর্বশেষ যে রেজাল্টটা, সেটা সবার আগে তোমাকে কি রিপ্রেজেন্ট করবে। তাই এই রেজাল্টটা যাতে আমাদের সবারই ভালো হয়, 3 পয়েন্টের উপরে যাতে সবার থাকে। গত বছর 21 সালের পরীক্ষায় একটা মেয়ে, তো ও বাসায় পড়ার সময় পেত না, প্রায় 30 কিলোমিটার দূরে গিয়ে চাকরি করত। মানে সরি, 30 কিলোমিটার দূরে তার অফিস ছিল। তো সে অফিসে যাওয়ার সময় এবং আসার সময় ক্লাসগুলো দেখতো, আর সময় পেলে একটু থিওরিগুলো পড়তো ভালো করে। ওই মেয়ে 3.63 পাইছে। বিশ্বাস করা যায়? 3.63। তো এক্সট্রা অর্ডিনারি অনেকগুলো স্টুডেন্ট এরকম থাকে। যদি পরিশ্রম করি তাহলে এই পরিশ্রমটা কখনো বিতা যাবে না। আমরা সবাই এই ক্যাপাবিলিটি থাকতে পারে পাইতে পারি, কিন্তু পরিশ্রমটা তোমার দিতে হবে। আমি জানি তোমাদের অনেক কাজ, অনেকের টিউশন আছে, অনেকের সংসার আছে, অনেকের জব আছে, অনেক কাজ আছে, কিন্তু তুমি যখন পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাকে তো ভাই পড়ে পরীক্ষাটা দিতে হবে। তোমাকে একটু কষ্ট যখন নামতেই হয়েছে, তোমাকে অবশ্যই কষ্টটা করতে হবে। তুমি যখন মাঠে নেমে গেছো, তখন তোমাকে খেলাটা খেলতেই হবে, এটা কমপ্লিট করেই তোমাকে যেতে হবে। ঠিক আছে? তো আশা করি সবাই এটা মনে রাখবা। আমরা আজকে থেকে টার্গেট নিয়ে প্রতিদিন আমরা পড়াশোনাটা শুরু করি, পড়াশোনাটা রাখি আমরা সামনে। স্যার কালকেও কি আমাদের লাস্ট ক্লাস 8:30 বাজেই হবে? হ্যাঁ, ক্লাসগুলো যখন আমরা নিব এরকম 8:30টায় নিব তোমাদের, কারণ অনেকে জব করে তো। তোমরা মাস্টার্সে পড়ো, অনেকে জব করতেছে। তো এখানে এর আগে ক্লাস দিলে আসলে অনেকে থাকতে পারবে না। ঠিক আর আছে স্যার। ক্লাস কয়টা হবে কালকে? কালকে 8:30 ইনশাল্লাহ। প্রতিদিন হবে না মাঝে মাঝে চেঞ্জ হবে? বুঝি না। মানে 8:30 কি প্রত্যেকদিন হবে না মাঝে মাঝে এটা চেঞ্জ হবে? না, আমরা ক্লাসগুলো যখন নিব 8:30টায় নিব ইনশাল্লাহ। ঠিক আছে? যেদিন যেদিন আমরা যখন আজকের ক্লাসটা আগামীকালকে আমি ঘোষণা দিয়েছি, নেক্সট আমরা যখন আবার ক্লাস নিব, আগামীকালকে ক্লাসের পর আমি আবার বলে দিব কোন দিন ক্লাস নিব আর কি। স্যার কালকে কোন টপিকের উপরে ক্লাস নেওয়া হবে? কালকের টপিক্সটা হচ্ছে আমাদের ব্যাক ফ্লাশ কস্টিং, যেটা অপারেটিং কস্টিং এর একটা পার্ট। ওইটার ক্লাস আমাদের ড্রাইভে দেওয়া নাই, ওইটা আমি তোমাদেরকে বুঝাই দিব। আর হচ্ছে অ্যাডাপ্টিং এর চ্যাপ্টারের উপর কিছু কথা বলবো তোমাদের। অ্যাডাপ্টিং যে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টার তো আসলে নির্দিষ্ট কোনো ফরম্যাট না। ওইখানে তোমার বিভিন্ন টাইপের ম্যাথ আসে, লিফু ফিফু আসে, লেবারের ম্যাথ আসে। তো ওইটা কিভাবে প্রিপারেশন নিব এটা নিয়ে আলোচনা করব। এরপর যদি আমরা সময় থাকে, তোমাদের প্রশ্ন থাকে, সেগুলো নিয়ে আলোচনা করবো, কোনো সমস্যা নাই। 8:30 শুরু হবে, এরপর আমরা যতক্ষণে শেষ করতে পারি আর কি। তো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি তো নতুন, একবার নতুন ভর্তি হয়েছি স্যার। তা আমার জন্য একটু মানে কেমন কি করলে ভালো হয়? যারা নতুন মানে ভর্তি হয়েছো তারা আগে ক্লাস দেখো, জি স্যার। ক্লাস কমপ্লিট করো। তুমি ক্লাস কমপ্লিট করার আগে তোমার কোনো সাজেশন নাই, ক্লাসগুলো কমপ্লিট করতে হবে আমাদের। এক্ষেত্রে আমরা যে লিস্টটা দিয়েছি, আমাদের একটা চ্যাপ্টার ওয়াইজ লিস্ট দেওয়া আছে, কোন লিস্টের মধ্যে আমরা এখানে 3 স্টার 2 স্টার দিয়ে রেখেছি, প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন অ্যানালাইসিস করে। তুমি দেখলেই বুঝতে পারবা যে এটা কতটুকু ইফেক্টিভ। তো ওই অনুযায়ী তুমি 3 স্টার গুলো আগে কমপ্লিট করার চেষ্টা করবা, সবগুলো 3 স্টার। এরপর তুমি যেটুকু পারো 2 স্টারে যদি যেতে পারো যাবা, যেটুকু পারো যাবা, সমস্যা নেই।
এখনো যে সময় আছে এবং আমাদের যে কোর্স আছে এটা কমপ্লিট করা তোমাদের পক্ষে পসিবল যদি তোমরা 4-5 ঘন্টা করে টাইম দাও। আর যেহেতু আমাদের ক্লাসগুলোতে আমরা এক পাশে কোশ্চেন এবং অন্য পাশে অ্যান্সার দিই, তাহলে তুমি যদি মনে করো যে না তোমার এখন বাসায় বাসে করে কোথাও যাচ্ছ, তুমি বাসে বসে হেডফোন লাগাই কিন্তু ক্লাসটা করতে পারবা। এখানে তোমার খাতা কলমের প্রয়োজন নাই, কারণ তুমি তো মূলত, আমরা মাস্টার্সে পড়ি, অনেক কিছু আমাদের জানা আছে। মূল থিমটা যদি আমরা ধরতে পারি তাহলে আশা করা হয়ে যায় আমাদের। আমাদের প্রত্যেকটা ম্যাথের সলিউশন করার সময় আমরা চেষ্টা করেছি তোমাদের কোয়েশ্চেন এবং সলিউশন একই ইন্টারফেসে রাখার জন্য, একই স্ক্রিনে রাখার জন্য, যাতে তোমাদের যে কোনো উপায়ে যে কোনো সময় তোমরা ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারো। যারা ক্লাসগুলো করেছো তারা এটা বুঝতে পারছো, বুঝতে পারছো আমরা? স্যার ফিফুলিপু কি ওই আগের মতো থাকবে না স্যার? আগের মতো হুবহু সেম, ফিফু আগে যা ছিল এখনো তাই, ওগুলোতে পরিবর্তন নেই। আর ফিফু লিফু নিয়েও আমরা একটা কথা না হয় আগামীকালকে একটা ক্লাসে বলে দিব। স্যার ফিফু আরেকটা লিফু তো পদ্ধতি আমাদের আছে আছে। স্যার, যে স্যার ওই যে আরেকটা পদ্ধতি আছে যে ভারযুক্ত গড় পদ্ধতি না কি একটা পদ্ধতি জানো, এটা হ্যাঁ, কি এটা আসে? কি? সেটা না, এটা মাস্টার্স এই পর্যন্ত আসে না। আসলে কি অ্যাডাপ্টিং এর যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা কোত্থেকে যে প্রশ্ন আসে এটা বলা মুশকিল। প্রথম প্রথম এই চ্যাপ্টার থেকে ম্যাথই আসতো না, পরবর্তীতে ম্যাটেরিয়াল থেকে কয়েকটা ম্যাথ অ্যাড করছে, তারপর লেবার থেকে আবার কিছু ম্যাথ অ্যাড করতেছে। তো এটা আসলে জগা খিচুড়ি টাইপের একটা চ্যাপ্টার আর কি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং সব মিলে একটা জগা খিচুড়ি। তো এই পর্যন্ত ম্যাটেরিয়াল লেবারই আসছে তোমাদের, স্ট্যান্ডার্ড কস্টিংটা আসে না এখন পর্যন্ত। তো যাই হোক, এটা নিয়ে আমাদের এত টেনশন না করে আমরা যেগুলো আমাদের প্রতি বছর আসে ওইগুলোর উপর বেশি গুরুত্ব দেয় আগে। আর এটা হচ্ছে যারা আগে থেকে কোর্স করতেছে, তারা যাদের কমপ্লিট হয়ে গেছে, তারা রিভিশনের সময় এগুলো চোখ নজর দিবে আর কি। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো আমি আবারও স্যার বলতেছি তোমাদের থিওরি অবহেলা করা যাবে না। থিওরি অবহেলা করলে তোমাদের সিজিপিএ ভালো হবে না। আমরা, আমাদের সবচেয়ে বড় দোষ অ্যাকাউন্টিং এর যারা স্টুডেন্ট আছে, আমাদের সবচেয়ে বড় দোষ আমরা থিওরি পড়ি না। স্যার বলো। বলছি আপনি যে সাবজেক্ট ওয়াইজ একগুলো দিচ্ছেন মানে তোমাদের এগুলো পড়তে হবে বেশি গুরুত্বপূর্ণ, ওগুলো কি পিডিএফ দেওয়া আকারে দেওয়া আছে নাকি ভিডিওতে দেওয়া আছে? ওটা ভিডিও আছে ইউটিউবে, আবার একটা গাইডলাইন তোমাদের ড্রাইভেও আছে, আবার একটা পিডিএফও দেওয়া আছে ড্রাইভে। ড্রাইভে? হুম হুম। আর তোমরা যারা নতুন ক্লাস নিছো, অনেকেই হয়তো বা আমাদের ড্রাইভে, আমি তোমাদের ক্লাসের পরে একটা ডিরেকশন দিয়েছি যে কিভাবে ড্রাইভে ক্লাসগুলো দেখবা। তোমরা অনেকে এটা ফলো না করে যে যার মতো লিঙ্কে ঢুকে ক্লাস দেখতেছো। তো এতে যেটা হয় হচ্ছে ক্লাসগুলো অনেকে সিরিয়ালি পাচ্ছ না, ফোল্ডার ওয়াইজ পাচ্ছ না। জি তো স্যার, কেউ খুব কোনো সমস্যা। কিছু না বুঝে সেটা আমাকে জিজ্ঞেস করবা, আর আমি যেভাবে ডিরেকশন দিয়েছি ওই ডিরেকশন অনুযায়ী ক্লাসগুলো দেখবা। স্যার ওখানে ফুল কোর্স দেওয়া আছে না? হ্যাঁ, ফুল। স্যার অধ্যায় ভিত্তিক মানে পাওয়া যাচ্ছে না, কেমন কি যেন মনে হচ্ছে, সিরিয়াল অনুযায়ী কেমন কি। হ্যাঁ, এটা তো আমাদের সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ একবারে ফোল্ডার করা আছে। জি স্যার। হ্যাঁ, তো আর কেউ কিছু বলবা? স্যার শীট গুলো কেমন যেন সিরিয়াল মাফিক পাচ্ছি না আর কি, শিটগুলো তো ড্রাইভ পিডিএফটা। ফোল্ডার ফোল্ডার আকারে পাবা, ফোল্ডারের মধ্যে পাবা। জি স্যার, ওইগুলো কিছু কিছু শীট আছে যেগুলো ডাউনলোড করা যাচ্ছে না, ওইগুলো বের করা খুব কষ্ট হয়ে যাচ্ছে। এখানে যে শিটগুলো ডাউনলোড করা যাচ্ছে না এগুলোতে সলিউশন আছে, এই সলিউশন ডাউনলোড করার অপশন দিই নেই। কারণ হচ্ছে এটা জি অপশন স্যার। দিলে সবাই প্রিন্ট আউট করে রেখে দিবা, কেউ অঙ্কগুলো করবে না। এরকম হাজার হাজার প্রিন্ট আউট তোমার বইয়ের মধ্যে আছে, কোনো লাভ হয় না। তাহলে স্যার এইগুলোকে হচ্ছে ওই প্রিন্ট ওইটা দেখে সমাধান করে তারপরে খাতায় এটা রাখতে দেখে হবে বা এক্সেল ক্লাস এটা? দেখে সমাধান করো, কোনো সমস্যা নেই। জি স্যার। ঠিক আছে। থিওরির হ্যাঁ। ব্যাপারটা কি স্যার, আর আমরা সবগুলো আমরা অধ্যায় কিছু টাচ করতে আমরা হবে না কিছু নাকি স্পেসিফিক ভাবে শোনো, কিছু আমরা পাবো? কিছু চ্যাপ্টার নিয়ে স্পেসিফিক ক্লাস নিব, কিছু চ্যাপ্টার নিয়ে। সেটা হচ্ছে যেমন গুডউইল, আচ্ছা। তারপর জি হচ্ছে স্যার, একটু কর্পোরেট বলবেন? ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর ট্রান্সফার প্রাইস, হোল্ডিং, আহা, জয়েন্ট প্রোডাক্ট, স্যার বাই প্রোডাক্ট। এই চ্যাপ্টারগুলো নিয়ে আমরা স্পেসিফিক কিছু ক্লাস নিব। সেই ক্লাসগুলো তো তোমাদের আগে বলে দিব আমি কখন নিব, ওই অনুযায়ী তোমরা প্রিপারেশন নিয়ে রাখবা, তাহলে ওইগুলো সমস্যা আমরা একবারে শেষ করবো। কারণ এই চ্যাপ্টারগুলোতে একটু বেশি সমস্যা থাকে, তোমাদের অনেকগুলো প্রশ্ন থাকে। সেই জন্য একদিন তোমরা এগুলো নিয়ে অ্যানালাইসিস করে পরের দিন আমরা বসে সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দিব ইনশাল্লাহ। স্যার এই ক্ষেত্রে কোন চ্যাপ্টারটা নিয়ে আপনি আলোচনা করবেন ওটা যদি আগের দিন বলে দেন তাহলে আমরা ওটা নিয়ে একটু
প্রিপেয়ার থাকলাম। হ্যাঁ, সেটা তো আমরা বলবো। আমরা যেহেতু এখন থেকে কন্টিনিউয়াসলি ক্লাসগুলো কন্টিনিউয়াস করবো তোমাদের পরীক্ষা পর্যন্ত, তো এখানে আমি বলে দিব তোমাদের কোনটা কোনটা প্রিপারেশন নিবা আর কি। ঠিক আছে। জি স্যার। জি স্যার। আগামী ক্লাসে মূলত তোমরা অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর যে প্রশ্নগুলো আছে, যতগুলো প্রশ্ন আছে, খুঁজে খুঁজে তোমাদের যা আছে বা জানার যত কিছু আছে বের করে রেখো। আমরা এগুলো নিয়ে অ্যান্সার করবো। যার যে সমস্যা নেই, ঠিক আছে। তবে এই ক্ষেত্রে একটা কাজ করবা, কেউ যদি ক্লাসের আগে যদি কোনো প্রশ্ন করো বা ক্লাসের সময় প্রশ্ন করো, ওই প্রশ্নটা পিডিএফ করে, আমরা যেভাবে তোমাদের পিডিএফ করা শিখেছি ওইভাবে পিডিএফ করে তোমরা গ্রুপে দিয়ে দিবা। তো এক্ষেত্রে হচ্ছে আমি তোমার প্রশ্নটাকে অন করে শেয়ার দিয়ে সবার সাথে শেয়ার করতে বুঝাইতে সুবিধা হবে এটা। ঠিক আছে। আর একটা কথা ছিল স্যার। বলো। স্যার আমরা তো মানে কোর্সটা নতুন কিনেছি। আচ্ছা, এখন দেখা যায় যে আমাদের তো পুরোটা শেষ হয় নাই, এখন আমরা সমস্যা কিন্তু সেভাবে মানে সবগুলো পাবো না আর কি। তোমাদের এখন যে গ্রুপটা আছে তোমরা তোমাদের গ্রুপে সমস্যা সলভ করবা। যারা নতুন কিনেছো তাদের জন্য তো আগে ক্লাস শেষ করতে হবে। জি স্যার। এখন তোমরা ওপেনে আমাদের লাইভ মিটিং গুলোতে থাকবা এই কারণেই যে তোমরা ওরা কি বলে ওই জিনিসগুলো তোমরা হয়তো বা একটু নোটিস করলে তোমাদের সময় এগুলো হেল্প হবে। কারণ যারা নতুন কিনেছো তাদের ব্যাপারে তো আসলে আমি চাইলেও তোমাদেরকে একদিনে আমি শেষ করে দিতে পারবো না, তাই না? স্যার মোটামুটি একটা ধারণা যদি দেন, মানে চ্যাপ্টার সম্বন্ধে যদি একটা ধারণা দেন তাহলে আমাদের অঙ্ক করার চ্যাপ্টার সুবিধা সম্পর্কে হবে। আমাদের প্রত্যেকটা ক্লাসের মধ্যেই ধারণা দেওয়া আছে, কিন্তু ক্লাসগুলো তোমার কমপ্লিট করতে হবে সিরিয়ালে। তার মানে দুই আর একটা ইয়ে দেখলাম, দুই একটা ইয়ে মনে হয় নাই, বাকিগুলো কোনটা আছে অবশ্য, দুই একটা নাই। কোনটা ভ্যালুয়েশনে সম্ভবত ওই যে বেসিক কনসেপ্টটা ইয়ে নাই। কোনটা ভ্যালুয়েশন। ভ্যালুয়েশনের প্রথম ক্লাসে তো বেসিক ক্লাস। যাই হোক দুই একটা আমি দেখলাম, মানে দেখলাম যে নাই আর কি। না না, ভ্যালুয়েশনে থাকার তো এটা কথা, ভ্যালুয়েশন থাকবে না কেন? অবশ্যই আছে। আমি আপনাকে ওটা জানাবো, আমি মানে আচ্ছা, এখন জানাই, হয়তো। সমস্যা নাই। যার শোনো, তোমাদের যে কোনো কথা তো আমাদেরকে জানানোর অপশন আছে, কোনো সমস্যা নাই। তোমাদের সুবিধা অসুবিধা সবই জানাতে পারবা। ঠিক আছে। আর এছাড়াও তোমাদের কনসেপচুয়ালি কোনো প্রশ্ন থাকলে সেটাও অ্যান্সার দিব আমরা, সেটাও আমরা চেষ্টা করবো তোমাদের সলভ করে দিতে। এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। বুঝতে স্যার পারছো? একটা প্রশ্ন ছিল। বলো। ম্যাথের যেরকম হচ্ছে যে মানে ইম্পর্টেন্ট অধ্যায় দেওয়া আছে এগুলি পড়তে বলছেন, 4 স্টার দেওয়া যেগুলো, হুম। থিওরির ক্ষেত্রে কি এরকম কিছু আছে যে এই অধ্যায়গুলোতে যেগুলো ম্যাথ আসে ওগুলোতে থিওরি আসবে না, বা থিওরি আসলে ম্যাথ আসবে না? না, এটা আসলে বলা খুবই বলা মুশকিল। যে স্যার প্রশ্ন করবে এটা টোটালি ওনার মন মানসিকতার উপর ডিপেন্ড করবে। আচ্ছা স্যার। এটা বলা মুশকিল। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। স্যার আমি কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এর হুম। চ্যাপ্টার, বড় চ্যাপ্টার, হ্যাঁ। ওইটা ধরছিলাম আজকে। আচ্ছা। এটা আগেও আমার করা হয়েছে স্যার, কিন্তু আচ্ছা। আজকে রিভাইজ দিতে গিয়া হুম। মানে একটা সমস্যা মানে পড়ছে। ওইটা হয়েছে স্যার, কোম্পানির ট্যাক্স ক্যালকুলেশন যে ফোল্ডারটা আছে হুম। আপনার, হুম। ওইটার মধ্যে আপনি দুই ভাগে ক্লাস দিচ্ছেন। একটা হচ্ছে অ্যাজ পার নিউ ল, অ্যাজ পার ওল্ড ল। হ্যাঁ। তো স্যার আমার প্রশ্নটা হচ্ছে স্যার, আমি প্রশ্নগুলো খেয়াল করে দেখলাম যে স্যার সবগুলো প্রশ্ন দেখতে সেমই। তাহলে স্যার আমি কখন বুঝবো যে আমাকে নিউ ল অনুযায়ী অঙ্ক করতে হবে, কখন বুঝবো যে আমাকে ওল্ড ল অনুযায়ী কাজ করতে হবে? এখন নিউ ল যখন চলে আসে তখন তো ওল্ড ল থাকে না আর। তাহলে কি স্যার আমরা ওল্ড ল এর ক্লাসগুলো করব না? ওল্ড ল এর ক্লাসগুলো কেন দিয়েছি, ওল্ড ল তে আমি অনেকগুলো ম্যাথ করাইছিলাম। তো হ্যাঁ স্যার, 5টা যেহেতু ক্লাস করাইছিলাম দিছেন। ম্যাথগুলো, ওই ম্যাথগুলোতে অনেক কিছু শিকার আছে, বিশেষ করে ইনকাম ক্যালকুলেশনে। কিন্তু ট্যাক্সের যে ট্যাক্স ক্যালকুলেশন, ওই পার্টটা আমার নিউ লতে নতুন হয়ে গেছে। তো যেহেতু আচ্ছা। ওই ক্লাসগুলোতে অনেক কিছু শেখার আছে সেই জন্য ক্লাসগুলো আমি ডিলিট করি নাই, এগুলো ওল্ড ল দিয়ে রেখে রাখছি। অর্থাৎ কেউ যদি আরেকটু অ্যানালাইসিস করতে পারে চাই, তাহলে সে ও নিজের জন্য ইনকাম ক্যালকুলেশনটা দেখতে পারে সেজন্য। ও আচ্ছা স্যার, আমি তো স্যার নিউ ওল্ড সব একসাথে করা শুরু করে না না, দিছিলাম। একসাথে কেন করবা তুমি? এটা তো বোকামি না? তুমি যখন নিউ ল পাইছো আহ, তুমি আগে নিউ করবা। ওল্ড আমি লতে শুধু ভাবছি শুধু স্যার ইনকাম হয়তো। ক্যালকুলেশনের ব্যাপারগুলো দেখতে পারো। আর আচ্ছা স্যার, প্লেসমেন্ট না তাহলে দেখলেও আমাদের চলবে। না নিউ দেখলেও লতে চলবে। স্যার, নিউ লতে স্যার আমাদের মোট ক্লাস আছে 4টা, তাহলে এই 4টা ক্লাস করলেই আমাদের হয়। চারটায় এনাফ। তোমাদের যে চারটা ক্লাস আছে নিউ লতে, ওই চারটায় এনাফ। আচ্ছা স্যার, ঠিক আছে ওগুলোতে স্যার। ক্লাস বেশি তো এখন এখানে অনেকগুলো যে ইনকাম নির্ণয় করার ক্ষেত্রে অনেকগুলো প্র্যাকটিস করানো আছে এখানে। তো এই জন্য জি। দেখলাম যে চিন্তা করলাম ইনকাম তো একই রকম সব দুইটার ক্ষেত্রে, ইনকামে তো চেঞ্জ জি নাই, স্যার। ট্যাক্স ক্যালকুলেশনে চেঞ্জ। সেই জন্য ওই ক্লাসগুলো রেখে দিছি, কেউ যদি চায় ওখান থেকে একটু দেখতে পারে সেই জন্য। ঠিক আছে স্যার। ওকে। আর এখানে ওই যে চ্যাপ্টার 3-তে তোমাদের একটা কনফিউশনের ব্যাপার আছে। অনেকে ওই চ্যাপ্টার 3-তে লিভারেজের কিছু ম্যাথ আসে, লিভারেজ, ইপিএস ক্যালকুলেশন, তারপর হচ্ছে ইফেক্ট, এই জিনিসগুলো কিছু ম্যাথ আসে। তো এই ম্যাথগুলো আমাদের ট্যাক্সের চ্যাপ্টার 3-তে দেওয়া নাই। বাট এই ম্যাথগুলোর লিভারেজের যে কনসেপ্ট সেটা আমাদের অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরির
আর্নিংস ম্যানেজমেন্ট চ্যাপ্টারে আছে। অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরির আর্নিংস ম্যানেজমেন্ট চ্যাপ্টার যারা করেছো, ওইখানে দেখবে যে তোমাদের লিভারেজের ম্যাথগুলো শেখানো হয়েছে। সেজন্য এগুলো আর আমরা ট্যাক্সের মধ্যে রিপিট করে নেই। আচ্ছা স্যার। ওকে। স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। স্যার কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এ হুম। মনে করেন আমি তো এখন 6 চ্যাপ্টারটা শেষ করছি, এখন নিউ ল এর কাজটা 3rd চ্যাপ্টার আছে বলতেছে। আর কোন চ্যাপ্টার আছে, মানে নিউ ল এর কাজ, মানে আমি করার সময় নিউ ল গুলো অনুসরণ করার জন্য আর কোন চ্যাপ্টারটা আছে, এটাই। না, নিউ ল শুধু একটাতেই। 3rd চ্যাপ্টার। হ্যাঁ, শুধুমাত্র কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এর কোম্পানি ট্যাক্স ক্যালকুলেশনে শুধুমাত্র নিউ ল। আর বাকি শুধু সব আগের মতোই। আর আসলে বাকি যে তোমাদের যে কর্পোরেট ট্যাক্স না, ওই কর্পোরেট ট্যাক্সের ম্যাক্সিমাম চ্যাপ্টারে আসলে আমাদের জি। বাংলাদেশের প্রেক্ষাপট না। এগুলো বিদেশি বই থেকে কপি পেস্ট করে এখানে ঢুকায় তোমাদের শেখানো হচ্ছে। তো সেজন্য এই জিনিসগুলো আসলে অনেক কিছুই আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বোঝানো মুশকিল হয়ে যায়। বুঝতে পারছো? আচ্ছা, তাইলে স্যার নিউ ল অনলি 3rd চ্যাপ্টারে, অনলি বাকিগুলোতে এই থার্ড চ্যাপ্টার, সমস্যা ওটা ফেস আমরা করতে একটা হবে না? আলাদা ফোল্ডারই করে দিয়েছি তোমাদের জন্য। জি স্যার, ঠিক আছে। থ্যাংক আচ্ছা। ইউ। আর যদি তোমাদের এই যে ইনকাম নিয়ে কোনো প্রবলেম হয়, তোমরা ওল্ড ফোল্ডার থেকে কয়েকটি ইনকামেরও উদাহরণ দেখতে পারো। ওখানে কিছু আলোচনা আছে। আর কেউ কিছু বলবা? কালকে ক্লাস হবে আমাদের 8:30টায়। ঠিক আছে? তো সবাই, আজকে আমি তোমাদের আর টাইম ওয়েস্ট করবো না। সবাই পড়াশোনায় এই সময়টা অনেকে আইসা হয়, তোমার পড়াশোনা শুরু করবা। তো পড়াশোনা শুরু করো, ঠিক আছে? স্যার একটা কথা স্যার, হ্যাঁ বলো। এই যে আজকের ক্লাস এবং আগামীকালে যে ক্লাসগুলো হবে আগামীতে, এগুলো কি রেকর্ড থাকবে পরে? হ্যাঁ, এগুলো রেকর্ড করে আমি ড্রাইভে দিয়ে দিব। স্যার, ধন্যবাদ। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এটুকু থাক, কেমন? জি স্যার। ঠিক আছে স্যার। ওকে, ওয়ালাইকুম। আল্লাহ স্যার হাফেজ। কালকে কি স্যার অ্যাডভান্স কস্ট অ্যাকর্ডিং হবে না ক্লাস? অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং, হ্যাঁ অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং। ওকে।